সাগরে তারপর 7 দিনের দিন উঠিয়া যাইমু। রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, তখন আমাগরে বিএসআই মানে আমরা কুলে চাপিয়া গেছি। বিএসআই ধরিয়া লাইছে, ধরার পরে কইছে যে তোমরা ভারতের ভিতর ঢুকিয়া গেছো। ঢুকিয়া যাওয়ানোর পর লইয়া গেছে বিএসএ ধরিয়া নিয়ে 2 দিন আসিলাম ফাঁকার পর হনো। তারপরে এন্তন কোস্টাল থানায় আমাগরে চালান দিছে। কোস্টাল থানায় দেওয়ার পরে মাস্টার যা আছিল সবেরা নিয়ে গেছে। মোবাইল আছিল 10টা, টাকা আছিল 35,000, এটি সব লইয়া গেছে। নেওয়ার পর হেরা দিয়ে দিছে আবার আলিপুর কোর্টে দেওয়ানোর পর কোর্টে একদিন রাখিয়া এরপরে আমার এই জেলখানায় চালান দিছে। জেল খাটছি 3 মাস 10 দিন। তারপরে আমাকে বাংলাদেশ সরকার কিভাবে কি করছে না করছে জানি না। এই বাংলাদেশ সরকারের কারণে আমরা এই বাংলাদেশে আবার আসতে পারছি। আমার ছেলে মাছ ধরতে যাইয়ে ধরা খাইছে। ভারতের নৌবাহিনীরা নিয়ে গেছে জেলে ছেলে 3 মাস কোস্টগার্ডে ছাড়াই আনছে। কিন্তু সেই দিন আমরা আইসি গার্জিয়ানেরা নিতে আমার ছেলের টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই জেলেরা আমার আত্মীয় স্বজন, আমারই ভাই, আমার ভাইগনা। এই জেলেটা ট্রলারটা আমারই। আমি এই ট্রলারটা বঙ্গোপসাগরে পাঠানোর পরে এই বঙ্গোপসাগর রাত্রে মাছ ধরতে গিয়ে রাত্রের বেলা ইঞ্জিন নষ্ট হয়ে বর্ডারের কাছাকাছি চলে যায়। যাওয়ার পরে এই ট্রলারটাকে ইন্ডিয়ান কোস্টগার্ড ধরে নিয়ে যান। 20 লক্ষ টাকার মাছ ছিল ট্রলারটায়। এই মাছগুলোও তারা নিয়ে গেছেন। আমার ট্রলারটা আমি মানুষ পেয়েছি আজকে, কিন্তু আমার দুঃখের বিষয় হলো আমি আমার ট্রলারটা পাই নাই। আমার ট্রলারটা এখনো উপরে উঠে রাখছে। কিন্তু তারা তো আমার দেশের সরকার, বাংলাদেশ সরকার তো তাদের ট্রলার, তাদের জানমাল সব সুন্দরভাবে সহি সালামত পৌঁছে দেন। তাদের ট্রলারে তৈল না থাকলে তৈলটা পর্যন্ত আমার বাংলাদেশ সরকার দেন। কিন্তু আমার দুঃখের বিষয় হলো আমার ইন্ডিয়ান সরকার আমার বাংলাদেশের সম্পদগুলো সহি সালামত ফেরত দেন না। বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত 12 জুলাই এবং 2 আগস্ট 2025 তারিখে 3টি ভারতীয় ফিশিং বোট এফবি মা মঙ্গলচণ্ডী 3-8, এফবি ঝড় এবং এফবি পারমিতা 4 সহ 47 জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে গত 12 এবং 17 সেপ্টেম্বর 2025 তারিখে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে 2টি বাংলাদেশি ফিশিং বোট সহ 32 জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত 9 ডিসেম্বর 2025 তারিখে মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ড এর তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL এ বাংলাদেশে আটক থাকা 47 জন ভারতীয় জেলেকে 3টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা 32 জন বাংলাদেশের জেলে সহ একটি ফিশিং বোট এফবি মায়ের দোয়া ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আজ দুপুর 2 ঘটিকায় বাংলাদেশি জেলেদের বোট সহ কোস্টগার্ড বেস মংলায় তাদের পরিবার নিকট হস্তান্তর করা হয়।